নেই। ঝোলা নয়, ঝোলা নয়, ঝুলন বলুন, ঝুলন। দেখুন না কত গান বাজনা হই হুল্লোড় হবে, হইচই হবে। এ হলো আমাদের বহু প্রাচীন উৎসব। এখান থেকে তো মানুষ শিখেছে কিভাবে সংসার সাজাতে হয়। শুনুন, সবকটা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কিছু না কিছু লোকশিক্ষা পাই। হ্যাঁ, থাক থাক, আপনাকে লোকশিক্ষার পাঠ দিতে হবে না। আর শুনুন, আমি আপনার সাথে হাটে যাবো। হ্যাঁ, কোথায় যাবেন? হাটে। কেন? আমার কিছু মেয়েলি জিনিসপত্র কেনার আছে। ও ঠিক আছে, ভালোই তো। আমাকে বলুন না, আমি কি নিয়ে আসছি। না, আপনাকে বলা যাবে না। আপনি কি মেয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, তা বটে। ও তো এক কাজ করুন, আপনি বাণীকে নিয়ে চলে যান। হ্যাঁ, না, আমি আপনার সাথে যাবো। আমার কিছু জিনিসপত্রের প্রয়োজন আছে। ঠিক আছে, চলুন তাহলে, আসুন। আসুন মানে? আমি কি হেঁটে হেঁটে যাবো নাকি? আমি আপনার সাইকেলের পেছনে বসে যাবো। হ্যাঁ, মানেটা কি? আপনি সাইকেলের পেছনে বসে যাবেন, গায়ের লোকজন কি বলবে? নেকা ষষ্ঠী, গায়ের লোক দেখলে? আরে আপনি তো আপনার বউকে নিয়ে যাচ্ছেন। আপনি অন্য মেয়ে, আরে মানে ওই মিনু, শিলা, এদের তো নিয়ে যাচ্ছেন না। হ্যাঁ, ছি 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 ছি, কি যাতা বলছেন? হ্যাঁ, আমার কি চরিত্র খারাপ নাকি? জয় বাচ্চা বলি, জয় বাচ্চা। আপনার সবকিছুই খারাপ। চলুন। কি মুখে বাবা। মা, বেরোচ্ছি। চলুন। এই শোনো ঐশী, আমার কি মনে হয় জানিস, ওই পরিবারের কর্তাকে না একবার ফোন করে নিমন্ত্রণ করা দরকার। হ্যাঁ দরকার তো। পরিবারের কর্তা মানে তো জগন্নাথ মুখার্জি, তাই না মামিমুনি? হ্যাঁ, তাতে কি হয়েছে? না, কিছু হয়নি। করো করো, নিমন্ত্রণ করো, সমাদরে নিমন্ত্রণ করে এই বাড়িতে নিয়ে এসো। ওইটাই বাকি আছে। চল দিদি, চল মনোজ, চলো কোথায় যাচ্ছ দিদি? আমার ঘরে। কেন, তুমি আলোচনায় থাকবে না? ওই জামাই আসছে, কি আলোচনায় থাকবো? আচ্ছা আচ্ছা অনু, তুই তো জানিস আমাদের বাড়ির জামাইরা সব, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় চাকরি করে, কেউ বিজনেস টাইকুন। তোর জামাইয়ের কি পরিচয় দিবি তাদের কাছে? কুস্তিবীর, পালোয়ান, পায়ত্রা কষে। কোনে পিসি, তুমি যদি তোমার জামাই মনোজ, নবারুণ এদের পরিচয় দিতে পারো, মামুনিও তাহলে তার জামাই খোকার পরিচয় দিতেই পারে। বৌমনি, তিথি, গলা নামিয়ে কথা বল। বড়দের তো সম্মান করতে শিখিসনি, সহবতটা একটু শেখ। আর কোনে পিসি, তুমি তোমার ছোট মেয়েকে বিন্দুমাত্র শিক্ষা দিতে পারো না। মামুনি, তুমি চিন্তা করো না, কে থাকলো না থাকলো কিছু যায় আসে না, আশীর্বাদ হবে। আর আমি তোমাকে বলছি, তোরি এবং খোকা দুজনেই আসবে। অনু, তোর ছেলের বউয়ের তেজটা দেখেছিস? তোরা যা খুশি কর, চলে এসো তোমরা। মামিমুনি, তুমি প্লিজ কিছু মনে করো না। দেখো, সব ঠিক হয়ে যাবে। সংসারে সংসারে তো এরকম কুটকাচিলি হয়েই থাকে, বলো। মা রেগে আছে, আমি ঠিক ম্যানেজ করে নেবো মাকে। আমি যাই। মা, মা। মামুনি, কি গো, রান্না বসাবে না? ছায়াদীপ, তুমি এখন যাও, আমরা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মামুনি, তুমি কষ্ট পেও না মামুনি। সংসারে বাড়ির বউদের শুধু এই কাজ না রে ঐশী, রান্না বান্না করা, ঘর গৃহস্থালী সামলানো, বাচ্চা মানুষ করা। কেউ যদি বুঝতো যে বাড়ির বউদেরও ইচ্ছে করে ডানা মেলে নীল আকাশে উড়ে যেতে, তাদেরও ইচ্ছে করে কেউ এসে বলুক তাদের কেমন আছো,
ভালো আছো তো? বাড়ির লক্ষ্মীটা ক্লান্ত লাগছে না তো? আমি তো আছি, আমার কাঁধে মাথা রাখো। মামনি, তুমি কার কথা বলছো? চল, রান্না বসাতে হবে, দেরি হয়ে গেল। আচ্ছা, আপনি সাইকেল ছাড়া আর কি কি চালাতে পারেন? আমি আমি ওই ভ্যান, রিক্সা, তারপরে ঠেলা চালাতে পারি। কি বলছেন? হ্যাঁ, আমি ট্র্যাক্টর চালাতে পারি। হ্যাঁ, ট্রাক্টর? এই থামুন, থামুন বলছি, থামুন, 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 থামুন। কি হয়েছে? ট্রাক্টর চালাতে পারেন? ট্রাক্টর চালাতে পারেন মানে? আপনি আমাদের বাড়িতে যাবেন, সমস্ত আত্মীয় স্বজনের সামনে আপনি বলবেন যে আপনি ট্রাক্টর চালাতে পারেন, আর আমি লোককে বলবো যে খোকাও ট্রাক্টর চালাতে পারে, ঠেলা চালাতে পারে, রিক্সা ভ্যান চালাতে পারে। লোককে বলতে যাবেন কেন? বলতে তো হবেই, কারণ আপনি আমার আমি আপনার কি? কিছু না ইরিটেটিং লোক একটা ট্রাক্টর চালাতে পারে। আমার চাষি ভাই রে, চাষি ভাইকে বিয়ে করেছি। চাষিকে বিয়ে করলে ভালো হতো, বুঝেছেন? আপনি চাল পেতেন, গম পেতেন। থামুন তো, ওসব চাল গম পেয়ে কোনো কাজ নেই আমার। চলুন আপনি, লোকটা মাথাটা খারাপ করে দিল। ট্রাক্টর চালাতে পারে, ট্রাক্টর। চলুন, মাথাটা খারাপ করে দিল লোকটা, ট্রাক্টর চালাচ্ছে। আচ্ছা, মা যদি আপনাকে অনুরোধ করে, বলতে বলে যে আপনি ইম্পোর্টেড গাড়ি চালাতে পারেন, তাহলে আপনি হ্যাঁ বলবেন তো? না না, আমি ওসব মিথ্যে কথা বলতে পারবো না। আমি মিথ্যে বলি না। হ্যাঁ, তা বলবেন কেন? আমি মিথ্যা কথা বলতে পারবো না। ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির রে। তাও ভালো। আপনাকে দেখে মনে হয় যুধিষ্ঠিরের সাথে যে স্বর্গে গেছিল সে। কে গেছিল? ও বাবা, তাও জানেন না? অবশ্য জানবেন কি করে? আপনি তো মহাভারতই পড়েন। আর আপনি যদি জানতেন যে যুধিষ্ঠিরের সাথে শেষ পর্যন্ত কে গেছিল, তাহলে। কে গেছিল? কে গেছিল? কোন দেবদেবী না কোন ঈশ্বর? না না, তবে সারমেয়। সারমেয়? সারমেয়টা কে? সারমেয় সারমেয় মানে হলো গিয়ে ওই কুকুর। কি? কুকুর? এই থামান, থামান বলছি, থামান, থামান, থামান। আরে আরে মাছের গান, মাছের গান। আপনি তো একেবারে গুন্ডা টাইপের মেয়ে। হ্যাঁ, স্বামীর গায়ে কেউ হাত দেয়? স্বামীর গায়ে হাত দেওয়া পাপ, জানেন? স্বামী? অমন স্বামীর না কেতায় আগুন। খারাপ ভাষা হয়ে গেছে আমার। কেতায় আগুন। এমন লোকদের সাথে থেকে থাকে না, আমার ল্যাঙ্গুয়েজটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি সাইকেলে উঠবেন? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। দেখুন, অনেক কিছু কিনতে হবে, আমাকে ঝুলন সাজাতে হবে। ওই তো ওখানে অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা, উঠছি উঠছি, চলুন। মাম্মি মাম্মি, কি হয়েছে বেটা? তুমি এখন স্কুলে হোমওয়ার্ক করতে বসোনি? না আমি করব না। হোয়াট ইজ ঝুলন? ঝুলন? হ্যাঁ, দেখো, ঝুলন কি জানিস? না জানার কি আছে? সে তো পঞ্জিকার ক্যালেন্ডারে ঝুলনের তারিখ দেওয়া থাকে বলে বলছিস জানিস। আসলে ঝুলন কি জানিস? না মানে আমরা তো কখনো ঝুলন করিনি। এদিকে এসো, আমার কাছে এসো, আমি তোমায় বলবো ঝুলন কি। ঝুলনে খুব সুন্দর করে সাজানো হয়। কি দিয়ে সাজানো হয় জানো? রব, ঝুলন কি সেটা জানার তোমার কোনো দরকার নেই, কেমন? তুমি পড়তে বসে যাও। যত সব কি বলছিস? ব্যাকডেটেড? কি বলছিস তুই? ঝুলন ব্যাকডেটেড? হ্যাঁ, ঠিকই তো বলেছে। মাটি কাটো রে, মাটি কেটে পাহাড় বানাও, তারপর গুহা বানাও, তার মধ্যে সিংহ বসাও, সুরকি দিয়ে রাস্তা বানাও, জল দিয়ে নদী বানাও, ঝর্ণা বানাও। খোকা বাবু